ঢাকা থেকে কক্সবাজারের দিকে যে ট্রেনগুলো যায়, যেমন কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, এই ট্রেনগুলো ঢাকা থেকে কমলাপুর থেকে রওনা হয়ে চিটাগাং যায়। চিটাগাং যেয়ে আটকে এখানে ট্রেনটি ইঞ্জিন চেঞ্জ করে, মানে ট্রেনটি উল্টা হয়ে যায়। তো আমার বলার অর্থ হচ্ছে, যারা ঢাকা থেকে সোজা সিটে বসে যাবেন তারা চিটাগাং থেকে আবার কক্সবাজার পর্যন্ত যেতে উল্টা হয়ে যাবেন। আবার যারা একইভাবে উল্টাভাবে বলা যায়, যারা ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত উল্টা হয়ে যাবেন তারা কিন্তু আবার চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত সোজা হয়ে যাবেন। তো কক্সবাজার ট্রেনগুলোর ক্ষেত্রে এই একটা ঝামেলা আছে। এই যে দেখুন, ট্রেনের এই যাত্রী বসে আছে যেদিক হয়ে, ট্রেন যাচ্ছে আরেক দিকে, মানে যাত্রী উল্টা সিটে বসে আছে। যারা ট্রেন জার্নি করেন তারা এই প্রবলেম ফেস করেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনলাইনে টিকিট কাটার সময় আসলে বোঝা যায় না কোন সিট উল্টা হয়ে আছে আর কোন সিট সোজা হয়ে আছে। অনেক এক্সপেরিমেন্ট করে আমি একটা ওয়ে বের করতে পারছি, যেটা দেখে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার সিটটি সোজা হচ্ছে না উল্টা হচ্ছে। আমি নিজে এটা এক্সপেরিমেন্ট করেছি এবং কাছের অনেকেরই হেল্প নিয়েছি যে আমার এই থিওরিটা ঠিক আছে কিনা তা দেখার জন্য। তো সবার সাথে আমি এই ফানিংটা আজকে শেয়ার করব। আশা করছি সবার অনেক কাজে লাগবে এবং আপনাদেরও হেল্প লাগবে আমার এই থিওরিটা 100% ঠিক আছে কিনা সেটা জানার জন্য। কারণ সব ট্রেনে তো আমার ওঠা সম্ভব না, কিন্তু আপনারা পারবেন আমাকে ডেটা দিয়ে হেল্প করার জন্য। যারা এই ওয়েতে টিকিট কাটবেন, যদি আপনারা সোজা বা উল্টা পান, সেটা যদি আমাকে কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আমি হয়তো এখান থেকে একটা কনক্লুশনে যেতে পারবো। কারণ আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন ট্রেনে যাবেন, আপনাদের ডেটাটা পাইলে আমার অনেক সুবিধা হবে এবং পরবর্তীতে হয়তো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। তো সবারই একটা হেল্প হবে আর কি। আপনাদেরকে ওয়েটা বলার আগে আরেকটা জিনিস বলে রাখি, কক্সবাজার ট্রেনের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে, একটু প্যাচ আছে। পুরো ভিডিওটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনের একটা বগির সিট অ্যারেঞ্জমেন্ট। যারা অনলাইনে টিকিট কাটেন তারা তো এই বিষয়টা ভালোভাবেই জানেন। দেখেন, সিটের অ্যারেঞ্জমেন্টটা দুইটা সেকশন, মাঝে একটা টেবিল। এখন যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমনি এক্সপ্রেস ট্রেনের, মানে উত্তরবঙ্গের দিকে ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট। দেখেন, এখানে মোট 55টা সিট রয়েছে। এটা একটা এসি বগি, মানে স্নিগ্ধা বগি। এই 55টা সিট দুই ভাগে ভাগ করা আছে। দেখেন, 1 থেকে 27 পর্যন্ত একটা সেকশন, তারপরে টেবিল, এরপরে আবার 28 থেকে 55 পর্যন্ত একটা সেকশন। তো আপনারা যারা যখন টিকিট কাটবেন তখন এটা মনে রাখবেন যে আপনি যদি ঢাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় এবং আপনি যদি সোজা হয়ে বসতে চান, মানে ট্রেন যেদিকে যাচ্ছে আপনি সেদিকেই মুখ করে বসবেন, তাহলে আপনাকে 28 থেকে 55 নম্বর এর মধ্যে সিটগুলো যে কোনো একটি টিকিট কাটতে হবে, তাহলে আপনার সিটটি সোজা হবে। আর যদি আপনি 1 থেকে 27 পর্যন্ত সিটগুলোর মধ্যে যে কোনো একটি টিকিট কাটেন, তাহলে আপনি কিন্তু উল্টা হয়ে বসবেন, মানে ট্রেন যেদিকে যাবে আপনি উল্টা দিকে বসে থাকবেন। এখন আপনি বাংলাদেশের অন্য জায়গা থেকে ঢাকার দিকে ব্যাক করবেন, তখন সূত্রটা কিন্তু একটু উল্টা হয়ে যাবে। উদাহরণ হিসেবে এই বগিটার কথাই ধরেন, আপনি যদি সোজা সিটে বসে আসতে চান তবে আপনাকে 1 থেকে 27 নম্বর সিটের মধ্যে টিকিট কাটতে হবে, তাহলে আপনার সিটটি সোজা হবে। আর যদি 28 থেকে 55 নম্বর সিটের মধ্যে টিকিট কাটেন তাহলে আপনার সিটটি উল্টা হবে। আমি যে সিটে ট্রাভেল করেছিলাম সেটা এখন আপনাদেরকে দেখাবো, চলুন। এই যে আমি এই বগি মানে গ বগির 44 নম্বর সিটে ঢাকা থেকে গাইবান্ধা গিয়েছিলাম। ওই যে 28 থেকে 55 নম্বর সিট, এগুলোর মধ্যে কিন্তু এটা পড়ে। তো আমি কিন্তু সোজাই বসেছিলাম, দেখতে পাচ্ছেন আমি আমার সেই 40 নম্বর সিটে বসে এই ভিডিওটি করছি। দেখতে পাচ্ছেন যে ট্রেন যেদিকে যাচ্ছে আমি সেদিকেই বসে। তো আপনি মোটামুটি সব এসি বগি অথবা নন এসি বগির ক্ষেত্রে এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সোজা বা উল্টা বুঝতে পারবেন। এখন আপনি যে সিট অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন এসি বগির। এখানে একটু সিটের সংখ্যা বেশি। এখানে 1 থেকে 32 নম্বর সিট একটা সেকশন, আর 33 থেকে 60 নম্বর আরেকটা সেকশন। তো আমার সূত্রের মতে এখানে 33 থেকে 60-এর মধ্যে আপনি যদি টিকিট কাটেন তাহলে আপনারা সোজা সিট পাবেন যদি ঢাকা থেকে বের হয়ে যান। আর যদি 1 থেকে 32 নম্বর পর্যন্ত টিকিট কাটেন তাহলে আপনি উল্টা হয়ে যাবেন। আবার যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকার দিকে ব্যাক করেন তাহলে ওই আগের মতোই একটু উল্টা করে নেবেন আর কি, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বুঝিয়েছি। যদি কনফিউশন লাগে ভিডিওটি আরেকবার দেখুন, তাহলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। তবে এবার চলুন আমরা কক্সবাজার ট্রেনের ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করি এখানের কী অবস্থা। ঢাকা থেকে কক্সবাজারের দিকে যে ট্রেনগুলো যায়, যেমন কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, এই ট্রেনগুলো ঢাকা থেকে কমলাপুর থেকে রওনা হয়ে চিটাগাং যায়। চিটাগাং যেয়ে আটকে এখানে ট্রেনটি ইঞ্জিন চেঞ্জ করে, মানে ট্রেনটি উল্টা হয়ে যায়। তো আমার বলার অর্থ হচ্ছে, যারা ঢাকা থেকে সোজা সিটে বসে যাবেন তারা চিটাগাং থেকে আবার কক্সবাজার পর্যন্ত যেতে উল্টা হয়ে যাবেন। আবার যারা একইভাবে উল্টাভাবে বলা যায়, যারা ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত উল্টা হয়ে যাবেন তারা কিন্তু আবার চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত সোজা হয়ে যাবেন। তো কক্সবাজার ট্রেনগুলোর ক্ষেত্রে এই একটা ঝামেলা আছে। তো চলুন কক্সবাজারের এসি বগির সিটের অ্যারেঞ্জমেন্টগুলো দেখি। এখন দেখতে পাচ্ছেন কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস যে ট্রেনই বলেন না কেন, সেখানে যে স্নিগ্ধা বগি আছে, মানে এসি বগি, এসি সিটের অ্যারেঞ্জমেন্ট এখানেও কিন্তু ওই আগের ট্রেনের মতোই অ্যারেঞ্জমেন্ট। দেখেন, দুই ভাগে ভাগ করা আছে, 1 থেকে 27 পর্যন্ত, আবার 28 থেকে 55 পর্যন্ত একই রকম। এখানেও একই থিওরি। আপনি যদি ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত সোজা যেতে চান, এটাই যাওয়া ভালো, তাহলে আপনি
ওই আপনার বেশির দিকের মানে হচ্ছে 28 থেকে 55 নাম্বার এর মধ্যে সিটগুলো কাটবেন, তাহলে আপনি ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত সোজা যেতে পারবেন। এরপরে কিন্তু আপনি উল্টা হয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে সোজা গেলে চিটাগাং যেয়ে তারপরে একটু রাস্তা উল্টা যাবেন, আর যদি এখান থেকে উল্টা যান তাহলে চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত আপনি সোজা যাবেন। তো আমার মতে ঢাকা থেকে চিটাগাং পর্যন্তই সোজা যাওয়াই ভালো। এই জন্য আপনারা যখন টিকিট কাটবেন ঢাকা থেকে কক্সবাজারের, তখন অবশ্যই 28 থেকে 55 নাম্বার সিট এর মধ্যে টিকিটগুলো কাটবেন, তাহলে আপনি সোজা যেতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন নন এসি বগির সিটের অ্যারেঞ্জমেন্ট। এখানেও কিন্তু আগের মতোই 1 থেকে 32 নাম্বার একটা সেকশন আর 33 থেকে 60 নাম্বার একটা সেকশন। এখানেও একই কথা, আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ট্রেনের ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত সোজা যেতে চান তাহলে আপনাকে 33 থেকে 60-এর মধ্যে টিকিট কাটতে হবে। আর যদি 1 থেকে 32 নাম্বার কাটেন তাহলে কিন্তু উল্টা হয়ে যাবেন চিটাগাং পর্যন্ত, পরে আবার সোজা হয়ে যাবেন। তো আপনি কিন্তু এইভাবে জিনিসটা মেনটেন করে টিকিট কাটতে পারেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যারা এইভাবে টিকিট কেটেছেন, তারা আমার কথা ঠিক আছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন কক্সবাজার যাওয়ার ট্রেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেই, যেগুলো আপনারা সবসময় আমাকে বা আমার ইউটিউব চ্যানেলে করে থাকেন। আজকের ভিডিওতে আমি 5টি প্রশ্নের উত্তর দিব, মানে মোস্ট কমন কোশ্চেন আর কি। প্রথম প্রশ্নটি হলো, ঢাকা থেকে কক্সবাজার এখন ট্রেনের টিকিট কত, প্রাইস কত আর কি। তো সিটের ধরন অনুযায়ী ভাড়া বিভিন্ন রকমের হয়। নন এসি শোভন চেয়ার 695 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার 1325 টাকা, এসি কেবিন মানে দিনে গেলে 1590 টাকা, রাতে গেলে 2430 টাকা প্রতি সিট। প্রশ্ন নাম্বার 2, ঢাকা থেকে কক্সবাজার এখন কি কি ট্রেন চলাচল করে? বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটন এক্সপ্রেস নামে দুটি ট্রেন নিয়মিত চলাচল করে। তবে চাপ পড়লে বা অনেক যাত্রী বেশি ভিড় থাকলে বা রেলওয়ে যদি মনে করে এক্সট্রা ট্রেন দিতে পারে, মাঝে মাঝে এটা করে আর কি। ঢাকা থেকে কক্সবাজার যেতে হলে কত সময় লাগে? এই কোশ্চেনটা হচ্ছে 3 নাম্বার। উত্তরটি হচ্ছে ট্রেনটি সাধারণত 8 থেকে 9 ঘন্টার মতো সময় নেয় কক্সবাজারে পৌঁছাইতে। কমলাপুর থেকে রওনা দিয়ে বিমানবন্দর, এরপরে চট্টগ্রাম, এরপরে কক্সবাজারে থামে, এর মধ্যে আর কোথাও থামে না। প্রশ্ন নাম্বার 4, টিকিট কিভাবে কেনা যায়? উত্তরটি হচ্ছে টিকিট কেনা যায় রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে অথবা অনলাইনে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম হচ্ছে রেল সেবা অ্যাপ। ওয়েবসাইট বা অ্যাপে টিকিট কাটার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, নাম্বার দিয়ে। 5 নাম্বার কোশ্চেন, আর এই কোশ্চেনটি যে আমার চ্যানেলে মানুষ কতজন করছে তার ঠিক ঠিকানা নেই, আমি উত্তর দিতে দিতে একেবারে হয়রান হয়ে গিয়েছি। তো ট্রেনের কোশ্চেনটি হচ্ছে, মানে লাস্টের কোশ্চেনটি হচ্ছে, ট্রেনের কেবিনে একসাথে কতজন যাওয়া যায়? আসলে কক্সবাজারের ট্রেনে 2 রকমের কেবিন থাকে, একটা হচ্ছে ডাবল কেবিন আর একটা হচ্ছে সিঙ্গেল কেবিন। ডাবল কেবিনে দিনে 6 জন আর সিঙ্গেল কেবিনে দিনে 3 জন যাওয়া যায়। প্রতি কেবিনের বগিতে 2টি করে স্পেশাল সিঙ্গেল কেবিন আছে, যেগুলোতে 6 জন করে যাওয়া যায়। এই সম্পর্কে আমার চ্যানেলে অনেক ডিটেলস ভিডিও আছে, আপনারা একটু গেলেই দেখতে পাবেন, সামনেই ভিডিওগুলো পাবেন। তো সেখান থেকে অনেক ধারণা হয়ে যাবে, অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আর কেবিনে যদি রাতে যান তাহলে ডাবল কেবিনে 4 জন যাওয়া যাবে আর সিঙ্গেল কেবিনে 2 জন যাওয়া যাবে। কেবিনের টিকিট কাটা সম্পর্কে আমার চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে কেবিনে 2টা সিট আছে, আমি 4 জন যাব। তো এরকম কোনো কিন্তু নিয়ম নাই। একসাথে ধরেন 2টা সিট কাটছেন কিন্তু আপনারা যেতে যাচ্ছেন 4 জন বা 3 জন, সবাই অ্যাডাল্ট, তাহলে কিন্তু জরিমানা করতে পারে, যে টিকিট চেক করবে। তো আপনারা সেভাবে টিকিট কাটবেন, সেভাবেই জার্নি করবেন, যেটা নিয়ম অনুযায়ী। বেশি টিকিট বা কম টিকিট করেছেন বেশি যাবেন এরকম করা ঠিক না। আপনারা যদি যেতেই চান তাহলে অন্য একটা নন এসি টিকিট কাটবেন এবং পরে তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমরা একসাথে যাব, এই জন্য আমি আরেকটা নন এসি টিকিট কেটেছি, কিন্তু একই সাথে ফ্যামিলির লোক হওয়ার ফলে আমরা একই কেবিনে যাচ্ছি। তো এইভাবে কিছু করে আপনি এক কেবিনে যেতে পারেন আর কি। এই বিষয়ে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন। তো ভালো থাকবেন, আশা করছি এই বিষয়ে আর কোনো কনফিউশন হবেন না। আর ট্রেনের উল্টা সিধা সম্পর্কিত পুরো ভিডিও জুড়েই আমি বলেছি। তো সেই অনুযায়ী আপনারা টিকিট কাটলে আশা করছি যে আপনারা উল্টা সিটের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো কারো যদি অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় এই বিষয়ে, যদি আপনি মিলাইতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।